আজকে এই দুর্গাপূজার উৎসব মুখরিত সময়ে আমি শ্রদ্ধেয় বিমান চাঁদ মল্লিকের একটি লেখা বই, তার নাম দূরের দুর্গা, সেইখান থেকে আমি 3টে ছোট ছোট বিচ্ছিন্ন অংশ তুলে এনে পড়ে শোনাব। তিনি এই বইটার নাম দূরের দুর্গা দিয়েছেন এবং ওইখানে তিনি এটাকে এক ধরনের আত্মপ্রচারমূলক রচনা হিসেবে লিখেছেন, কিছুটা মজা করেই আমার মনে হয়েছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে শ্রদ্ধেয় বিমান চাঁদ মল্লিক 1971 সালে বাংলাদেশের জন্মলগ্নে নবরাষ্ট্রের জন্য প্রথম 8টি ডাক টিকিট এঁকেছিলেন, যে ডাক টিকিটগুলো তখন এই নতুন রাষ্ট্রের রাষ্ট্রদূতের ভূমিকা নিয়েছিল। সেই ডাক টিকিটগুলোর ছবিও আমি দিয়ে দিলাম। যাই হোক, দুর্গা পুজোকে নিয়ে তার লেখা দূরের দুর্গা, এর থেকে 3টে অংশ, ছোট ছোট অংশ আমি পড়ে শোনাবো আপনাদের, এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং রিলেটও করতে পারবেন। আচ্ছা, তিনি বলছেন যে ক্যালেন্ডারের মতে সেটা ছিল ষষ্ঠীর দিন। আমার ভাইজি মুনমুনকে ফোন করেছিলুম, ষষ্ঠীর দিন বলে নয়, টেলিফোন করার জন্য, এই দুটো গল্প করার জন্য। মুনমুন থাকে আমেরিকায়, নিউ জার্সি অঞ্চলে, সেখানে অনেক বাঙালির বাস। মুনমুন ফোন ধরেই বলেছে, হ্যাপি বিজয়া। রীতি রক্ষা করে তার বিজয়ার প্রণাম বলার কথা। কাকার কাছ থেকে তোমাকেও প্রণাম শুনতে রাজি নয়, তাই বিদেশি ভাষার আশ্রয় নিয়েছে মুনমুন। ষষ্ঠীর দিনে বিজয়া? একটু অবাক হয়ে গিয়েছিলুম। মুনমুন ব্যাখ্যা করে বলল, আমেরিকায় তো আর দুর্গাপুজোয় ছুটি পাওয়া যায় না, সুতরাং উইকেন্ড ছাড়া এসব সম্ভব নয়, তাই এই ব্যবস্থা। শনি আর রোববার কন্ডেন্সড দুর্গাপুজো। ষষ্ঠী থেকে বিজয়া সবকটা দিনের অনুষ্ঠান, এমনকি বিজয়া দশমীর কোলাকুলি সবই হয় একই উইকেন্ডে, এমনকি একই দিনে, একটা রোববারে। তো এই জিনিসটা যে খুব বদলেছে এখন তাও তো নয়, এখনও তাই হয়, তবে কিছুটা বদলেছে। তার কারণ হচ্ছে এখন যেহেতু অনেক মন্দির, বাঙালিদের মন্দির হয়েছে, সেই জন্য সেই মন্দিরে দিনের দিন পুজো হয়। এবং আপনি যদি সময় নিয়ে, মানে ছুটি নিয়ে, কাজের থেকে ছুটি নিয়ে, কারণ এখানে তো পুজোর ছুটি বলে কিছু নেই, কাজের থেকে ছুটি নিয়ে যদি আপনি যেতে চান যাবেন, তাতে কোনো অসুবিধে নেই। তবে আমরা যারা কাজের থেকে ছুটি নিতে পারি না, তাদের ওই সবসময় ওই ছুটির দিনে, মানে শনি রোববার, যেটা আমাদের এখানে উইকেন্ড, সেইটাই আমাদের কাছে এই পুজো দেখার সময় বলেই আমরা মনে করি, তাছাড়া সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, আর একটা জায়গায় তিনি বলছেন যে একটুখানি দাঁড়ান, আচ্ছা আমি একটু পড়ছি। এখানে বলছেন যে 2006-এর কথা বলছেন। 2006-এর দুর্গাপূজায় একটা বিশেষত্ব ছিল। তিনি লন্ডনের থাকেন। সে বছর ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষ কৃষ্ণনগরের বিখ্যাত প্রতিমা শিল্পী নিমাই পালকে নিমন্ত্রণ করে এনেছিলেন। তিনি তার 2 সহকারী বিশ্বনাথ চক্রবর্তী এবং মধুসূদন পালকে নিয়ে উপস্থিত হলেন। উপস্থিত দর্শকদের সামনে থেকে শুরু করে সম্পূর্ণ করলেন সেই প্রতিমা নির্মাণ। এমন প্রকাশ্য নান্দনিক নির্মাণ কর্মের প্রদর্শনীটি শিল্পরসিকদের কাছে খুবই আকর্ষণীয় হয়েছিল। তবে প্রতিমা শিল্পী নিমাইবাবুর অভিজ্ঞতা সুখের হয়নি। তিনি সারা জীবন যেভাবে প্রতিমা নির্মাণ করে এসেছেন, তাকে সেভাবে প্রতিমা নির্মাণের সুযোগ দেওয়া হয়নি। তার নিজের দেশের একটা রীতি, আর যে দেশের আতিথ্য গ্রহণ করেছেন সেই দেশের আইন এক নয়। শিল্পী খালি পায়ে প্রতিমা নির্মাণের কাজ শুরু করেছেন। মিউজিয়াম কর্তৃপক্ষ, স্বাস্থ্য কর্তৃপক্ষ ও নিরাপত্তা বিভাগের নিয়মের বই নিয়ে লোকজন ছুটে এলেন। এদেশের আইনে জুতো না পরে কাজ করা চলবে না। নিমাইবাবু বললেন, প্রতিমা নির্মাণ এ তো মায়ের কাজ। আমার বাপ ঠাকুরদা খালি পায়ে ঠাকুর গড়েছেন, আমিও তো সারা জীবন তাই করে আসছি। এ তো আর রাজমিস্ত্রির কাজ নয়, এ
এ তো মায়ের পুজো, জুতো পরে মায়ের পুজো, তা কি কখনো হয়? অধর্ম করতে পারবো না, আমি ভক্ত মানুষ, জুতো পরে ঠাকুর গড়তে হবে এমন তো কোনো কথা জানতুম না। এমন জানলে এই ম্লেচ্ছদের দেশে আসতুমই না। আসলে কাজ করতে গিয়ে যদি পায়ের আঙুলে হাতুড়ি পড়ে যায়, কর্মীদের নিরাপত্তার জন্যই এই দেশের এই আইন, এটা যুক্তির কথা। এখানে নিমাই বাবুর ভক্তিবাদকে হার মানতে হলো। মা গো, তোমার এই অধম সন্তানটির অপরাধ ক্ষমা করো বলে জুতো পরে প্রতিমা নির্মাণের কাজে লেগে গেলেন নিমাইবাবু। অনুমান করি মা তার এই অসহায় অধম সন্তানটিকে অবশ্যই ক্ষমা করে দিয়েছিলেন। তো এইটাও একটা সত্যি, এখানে তো যেমন আরতির সময় ওই যে আমাদের ওখানে সত্যিকারে আগুন জ্বালানো হয়, সেই আগুন তো এখানে জ্বালানো যায় না। যদি কিছু পুড়ে যায় তখন তো ক্ষতিপূরণ কে দেবে? ক্ষতিপূরণ তো আমাকেই দিতে হবে, মানে আমাদের যারা উদ্যোক্তা তাদেরই দিতে হবে, এবং সেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং আইনত দণ্ডনীয় ওই ধরনের আগুন নিয়ে এখানে যেটাকে বলে খেলা করা। যাই হোক, এবার শেষ অংশ যেটা আমি অন্য একটা জায়গা থেকে একটু তুলে নিয়ে আসি, সেটা হলো যে এটা অবশ্য আমরা অনেকেই জানি। তিনি একটা জায়গায় লিখেছেন, বাঙালির দেবদেবী বাঙালি ঘরের মানুষ। বাঙালির শারদোৎসব দেবী দুর্গার আহ্বান উৎসব নয়, কন্যা উমার পতিগৃহ থেকে পিতৃগৃহে আগমনের আনন্দানুষ্ঠান। এই আগমনকে নিয়েই তো আগমনী গান, বাংলার সম্পূর্ণ নিজস্ব সঙ্গীত ভাবনা, যাকে রবীন্দ্রনাথ বলেছেন বাঙালির মাতৃহৃদয়ের গান। তো এটা সত্যি কথা। এবং আমার মনে আছে আমার ছোটোবেলায় এই আগমনী গান গাইতে আমাদের দরজায়, বাড়ির দরজায় দরজায়, পাড়ার সমস্ত বাড়ির দরজায় দরজায় আসতেন যারা বৈরাগী মানুষ, তারা আসতেন এবং এই গান শুনে একজন এত ভালো গাইতেন। আমার মনে আছে বয়স্ক মহিলারা, মায়েরা বা তার থেকেও বেশি বয়স্ক মহিলারা, তারা অনেক সময় চোখের জল ফেলতেন, এতই সুন্দর গাইতেন। সত্যি তো আমাদের কাছে এই দুর্গাপুজোটা অন্যান্য অঞ্চলের তুলনায় মেয়ের পিতৃগৃহে আসার কথাই মনে করিয়ে দেয়। তো যাই হোক, তো ভাবলাম যে আজকে এই সুযোগে শ্রদ্ধেয় বিমান চাঁদ মল্লিকের এই দূরের দুর্গা থেকে কিছুটা অংশ পাঠ করে শোনাই। আশা করি আপনাদের ভালো লেগেছে।